আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ফটোশপের ক্যানভাসে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিভাবে খুব সহজে এবং দ্রুত একদম অ্যাকুরেটভাবে আপনি রিমুভ করবেন, সেটা আমি আজকে ফ্যান টুলের মাধ্যমেও দেখাবো এবং অনলাইনের মাধ্যমে কিভাবে শর্টকাটে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করবেন সেটাই দেখাবো। তা আমি এখান থেকে ফটোশপের যে টুলস থেকে আমি সর্বপ্রথম ফ্যান টুলটি সিলেক্ট করলাম। ফ্যান টুলটি সিলেক্ট করার পরে আমি এখানে ছবির এখান থেকে আমি ফ্যান টুলে যেই ক্লিকটা করলাম সেখান থেকে আমি এখন যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু অনুযায়ী আস্তে আস্তে ক্লিক করব। তা আমি এখানে যদি অল্টার চাপ দিয়ে এই বিন্দুতে যদি ক্লিক করে দেখুন যেই রেখাটা ছিল, লম্বা আইকনটা ছিল, সেটা চলে গেছে। তা আমি এখান থেকে আমার প্রয়োজন মতো আমি একটু একটু করে সিলেক্ট করে নিব। দেখুন, যদি ভুল হয় তাহলে আপনি কন্ট্রোল জেড দিবেন, আর যদি একাধিকবার ভুল হয় তাহলে কন্ট্রোল অল্টার জেড দিবেন। তো আমি এটাকে দেখুন অল্টার চাপ দিয়ে বিন্দুতে দিলাম, দেখুন এটা চলে গেছে। অল্টার চাপ দিলাম, বিন্দুতে চলে গেছে। এইভাবে আপনি আস্তে আস্তে ফ্যান টুলের মাধ্যমে আপনি ছবির যেই কাজটা আছে এটা আপনি করতে পারবেন। দেখুন এখন সম্পূর্ণ অংশ সিলেক্ট করার পর আমি ফ্যান টুলের যেই বিন্দুটা আছে এটাকে আমি পিছন দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো ছবির, আনার পরে আমি এখানে কন্ট্রোল এন্টার প্রেস করব। করার পর দেখুন এখন ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে, এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি কি ব্যবহার করব, সর্বপ্রথম আমাকে সেই কালারটা চয়েস করতে হবে। তো এখান থেকে আমি সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব এখানে। তো আমি সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটি কালার নিব, এখানে অনেক কালার আছে। তো আমি এখান থেকে নেভি ব্লু কালারটি নিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমি যদি কন্ট্রোল অল্টার ডি প্রেস করি তাহলে এখানে ফেদার রেডিয়াসটা আসবে। এই ফেদার রেডিয়াসের কাজটা হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে, অর্থাৎ চুলের অথবা যে অংশটুকু সিলেক্ট আছে ছবির সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ঝাপসা হয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এটাকে পিক্সেল আমার ছবির কোয়ালিটি অনুযায়ী আমি 1 নিলাম, ওকে দিলাম। তো এখন আমি যদি কিবোর্ডে ডিলিট প্রেস করি অথবা ব্যাক স্পেস প্রেস করি তাহলে এটা সাথে সাথে রিমুভ হয়ে যাবে। দেখুন আমি ডিলিট দিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি দিলাম, দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি যদি এখন আরও স্মুথলি খুব দ্রুত, ধরুন এখানে আপনার দোকানে এখন অনেক ছবির কাজ করতেছেন, তখন শুধু আপনি ছবিটার কাজ করবেন। ব্যাকগ্রাউন্ড যেহেতু পরিবর্তন করতে গেলে একটা ছবিতে 2 থেকে 3 মিনিট 5 মিনিট সময় লাগে অ্যাকুরেটভাবে করতে গেলে। তো এই কাজটা আপনি কিভাবে দ্রুত করবেন সেটাই দেখাচ্ছি। তো আমি এটাকে ফটোশপটাকে মিনিমাইজ করে দিলাম। করার পর এখন আমি এখান থেকে আমার ব্রাউজার থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। করার পর এখান থেকে আমি যে কোনো একটি পেজ ওপেন করে এখান থেকে আমি যে কোনো একটি ট্যাব নিলাম, অর্থাৎ আমি একটি নিউ ট্যাব ওপেন করলাম। তো করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ দ্য ইমেজ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে আপনি remove.bg, এটাতে আপনি যদি, এটা একটা ওয়েবসাইট, আপনি যদি এখানে ঢুকেন তাহলে আপনার ছবিটা আপনি এখানে এই যে আপলোড অপশন লেখা আছে, তো আমি আপলোড ইমেজে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি আমার এই ছবিটাকে আমি এখন ওপেন করলাম। দেখুন এই ছবিটা এখন আপলোড হচ্ছে, ছবিটা সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা আছে, ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পর এখানে যেই কালার, অনেকগুলো কালার আছে, আপনি এখান থেকে আপনার মতো করে যে কোনো কালার সিলেক্ট করতে, অথবা আপনি আপনার মতো করে এখান থেকে, ধরুন আমি এই নিচে অনেকগুলি কালার আছে, আমি এখান থেকে নেভি ব্লু কালার নিলাম। নেওয়ার পর আমি ওকে দিলাম। ওকে দেওয়া দেখুন ছবিটি সম্পূর্ণ অটোমেটিক কনভার্ট জেনারেট হয়ে গেছে। এখানে আমি এটাকে ডাউনলোড করব। এখানে এই যে ডাউনলোড অপশন আছে, আমি ডাউনলোডে ক্লিক দিলে সাথে সাথে ছবিটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে যে শো ইন ফোল্ডার আছে আমি এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার এই ছবিটা এখানে কনভার্ট হয়ে গেছে। তো আমি এটাকে এখন ফটোশপে এনে যদি ছেড়ে দেই, দুইটা ছবির ব্যবধান আপনি দেখুন। আমি এই ছবিটাকে ফ্যান টুলের মাধ্যমে পরিবর্তন করেছি, আর এই ছবিটা অনলাইনের মাধ্যমে পরিবর্তন হয়েছে। দুইটার মধ্যে অনেকটা ব্যবধান আছে, ছবির কোয়ালিটি প্লাস ইমেজ দুইটাতে ব্যবহার আছে। এটার আমি যেটা ফ্যান টুলের মাধ্যমে পরিবর্তন করেছি এটার কোয়ালিটি এবং যেটা আমি অনলাইনে ডাউনলোড সেটার রেজুলেশন একটু হালকা। তো বুঝতে পেরেছেন কিভাবে খুব দ্রুত আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে কাস্টমারকে যাতে আপনি দ্রুত ছবিটা আপনি সাপ্লাই দিতে পারেন। মূলত এটাই হচ্ছে সবচাইতে সহজ সিস্টেম ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার। তো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।